হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাইরেটা দেখে বুঝতেই পারছো এখন কিন্তু অনেকটাই সকাল। জানলাটা খুললে পরে এরকম কিচিরমিচির করা পাখির আওয়াজ আর মিষ্টি একটা রোদ যখন ঘরের মধ্যে এসে পড়ে অনেকটা পজিটিভ ফিল করি। আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়। সকালের দিকে সংসারের অনেকটা কাজ করে নিয়েছি। এখন ওই মোটামুটি 7:10-15 মতো বাজে। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ সেরে স্নানটা করে ঘরে এসে ঘরের জানলাগুলো খুলে দিয়েছিলাম। সকালবেলার ওই নিস্তব্ধতা আর সূর্যের মিষ্টি রোদটা আর পাখির কিচিরমিচির শব্দ, বেশ কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে পুজোটা সেরে এই রান্নাঘরে চলে এসেছি। গতকালকে সন্ধ্যের দিকে আমাদের এখানে বেশ কিছুক্ষণ ঝড় বৃষ্টি হয়েছে, তবে খুব বেশিক্ষণ হয়নি, ওই 20-25 মিনিট মতো হবে হয়তো। প্রচণ্ড জোর হাওয়া দিয়ে যখন বৃষ্টি হচ্ছিল সেই সময় ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু আজকে সকাল থেকে যে কে সেই, বাইরে একদম গনগনিয়ে রোদ উঠেছে আর গরমটাও কিন্তু হালকা হালকা লাগছে। রান্নাঘরে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে নিয়ে এই আমন্ড বাদাম সবকটা ছাড়িয়ে নিলাম। প্রতিদিন রাতে গুনে 15টা করে আমন্ড বাদাম ভেজাই, 5টা করে 3 জনে খেলাম, আর সাথে 1 কেটলি গরম জল করে নিলাম। 3 জনে 3 গ্লাস খেয়ে নিচ্ছি। বাবু জামা কাপড় পরে একদম রেডি, বাজার করতে যাবে, তো আমি বললাম আর একটু পরেই যেতে। জলখাবারটা বানিয়ে নিচ্ছি, বললাম জলখাবারটা খেয়েই একেবারে বেরোতে। সেই জন্য ও আবার ফিরে স্নান করতে চলে গেল। সকালে উঠে এমনি ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় পরে নিয়েছিল, বলল কখন কি কাজ চলে আসে, আগে গিয়ে বাজারটা করে এনে দিই। সবজি টবজি একদমই ঘরে কম আছে। বাবুর তো ব্যবসা, কোন সময় যে কোথায় থাকে তার তো কোনো ঠিক নেই। আমি তো এটা তোমাদেরকে সব সময়তেই বলি, আমার এখনই লাগবে বললে সেটা এনে দেওয়ার মতো আমার ঘরে কোনো লোক নেই, তাই আমি থাকতে থাকতে জিনিসপত্র একটু আনিয়ে গুছিয়ে রাখি। মামা মাঝে কলেজে বেরোবে, বাবু বাজার যাবে, খাওয়া দাওয়া করে নিয়ে তো আমি আজকে এখানে জলখাবারে বানাচ্ছি ওটসের চিলা। তো এখানে ওটসটা আমি গুঁড়ো করে নিলাম। বড় চামচের 6 চামচ মতো ওটস নিয়েছি, আর তার হাফ পরিমাণ নিয়েছি বেসন। ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদ আর দিয়েছি গোটা জিরে। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম ওই 5-7 মিনিট মতো, যাতে ওটসটা একটু ফুলে ওঠে। তারপরে এই কুচিয়ে রাখা সবজি মানে ওই টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এর মধ্যে মিশিয়ে দেব। গাজর বিনস থাকলে ভালো হতো, সেটা মেশালেও কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিয়ে একটু থকথকে মতোই হয়েছে। সকালে জলখাবারটা একটু হেলদিভাবে বানাবো বলে আমি ওই সাদা তেলের বদলে ঘি ব্যবহার করলাম। ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে এরকম ছোট ছোট করে আমি ওই ওটসের চিলাটা বানিয়ে নিচ্ছি। যা আমাদের সকালে জলখাবারের জন্য লাগবে তার থেকে 2টো বেশিই বানালাম, মামামের টিফিনেও দিয়ে দেবো এটাই। সকাল 9টা বাজে, মামাম বেরিয়ে গেল, বাবুও ওকে নিয়েই বেরোলো একেবারে। আর এই যে বাজার কিন্তু করে চলে এসেছে। সবজি বাজার তো ব্যাগগুলো ধরেই রেখে দিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আজকে দুপুরে খাবারে চিলি চিকেন বানাবো। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলে পরে চিকেনের শিটে ভাবটা চলে যায়, ভীষণ জুসি হয়। তো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, টুকটাক আরও অন্যান্য কাজ ছিল সেগুলো করলাম। সবজির বাজারগুলো এখনও তুলিনি, ব্যাগ ধরে ওরকমভাবেই রাখা রয়েছে। কিচেন কাউন্টার টপটা আমার যেহেতু ছোট, এখানে যদি সবজিপত্র পাতিয়ে নিয়ে আমার রান্না করতে অসুবিধা হবে। পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কুচি করে দিয়ে চিকেনটা ম্যারিনেট করার পরে ভেজে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। আমরা প্রত্যেকেই কিন্তু ঘরে যে কাজের গুরুত্বটা বেশি থাকে সেই কাজটা কিন্তু আগে সেরে নিই। আমার যেমন অভ্যাস, আমি সকালে আগে রান্নাবান্নার কাজটা শেষ করে নিয়ে ঘরের কাজটা করি, তেমনই আমরা প্রত্যেক গৃহিণীরাই নিজের সংসারের ধরন, সেখানকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কাজের রুটিনটা একটু হলেও বদলে যায়। তো যে যার নিজের সুবিধা মতো কাজ করাটাই ভালো। সংসারের A to Z কাজ যখন আমাদেরকে একাই করতে লাগে, তখন সবটা নিজের সময় আর সুযোগ সুবিধা মতো করাটাই ভালো। ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি।
আর এবারে বাজারের দুটো থলি আস্তে আস্তে করে খালি করছি। ভিতর থেকে একটা করে প্লাস্টিক বার করছি আর জিনিসপত্রগুলো নিয়ে কাউন্টার টপের উপরে সাজিয়ে সাজিয়ে রাখছি। ভাগে ভাগে গুছিয়ে রাখলে পরে সমস্ত সবজিপত্রগুলো তুলতে ধুতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আজকে বাজার থেকে এনেছে টমেটো, শসা, সজনে ডাঁটা, 2 কেজি মতো পটল রয়েছে, উচ্ছে, কাঁচা লঙ্কা, মিষ্টি কুমড়ো, আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে বললো ল্যাংড়া আম পেয়েছে, সেই ল্যাংড়া আম নিয়ে এসেছে। ল্যাংড়া আমের গন্ধটাও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এনেছি মিষ্টি কুমড়ো, কাঁচা পেঁপে, ঝিঙে, বেশ কিছুটা মতো ভেন্ডি রয়েছে। আর এই প্যাকেটের মধ্যে আদা, রসুন, পাকা কাঁঠালি কলা, 2টো ফুলকপি এনেছে, একটা বাঁধাকপি এনেছে, সাথে আলুর প্যাকেট এরকমভাবেই ধরা রয়েছে, আর রয়েছে পেঁয়াজ। আমরা প্রত্যেক গৃহিণীরাই রান্নাঘরে এইভাবে কাজ করতে করতে দিনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিই। তার মধ্যে যেদিন যেদিন আবার বাজার আসে সেগুলো গোছানো, তোলা, ধোয়া, সমস্ত কিছু যত্ন করে রাখা, তার মধ্যে যদি আবার রান্নাঘর ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, ওই কি আর বলবো, আধা ঘন্টা 40 মিনিট তো এক্সট্রা সময় লেগেই যায়। আমরা এভাবেই করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তার পাশাপাশি ঘরবাড়িও আবার নিজের মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রয়োজন মতো ভোরবেলায় ঘুম থেকে উঠি, আবার কখনো সখনো মন না চাইলে একটু দেরি করে উঠি। হাতে কেমন কাজ আছে বা কি কি কাজ করতে হবে সেটা যেহেতু আমরা আগে থেকেই পরিকল্পনা করে রাখি, সে কারণে আমরা বুঝতেই পারি যে কখন ঘুম থেকে উঠলে পরে সমস্ত কাজ আমরা সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবো। এটাকেই তো বলে অভিজ্ঞতা, তাই না? এক কথায় বলতে গেলে আমরা যারা হাউসওয়াইফ বা ঘরে থাকি, ঘরের কাজকর্মগুলো করি, আমাদের জীবনটা কিন্তু আমাদের সংসারে বা আমাদের পরিবারের যারা সদস্য আছে, যেমন হাজব্যান্ড, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, তাদের ওপরে নির্ভর করেই কিন্তু চলে। তবে একা হাতে সেই ভোর থেকে উঠে অক্লান্ত পরিশ্রমের পরেও সংসারের প্রতি যদি একটা ভালোবাসা থাকে, তাহলে দিন শেষে কিন্তু এই ঘর থেকেই, এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকেই কিন্তু আমরা একটা মানসিক শান্তি খুঁজে পাই। এক কথায় বলতে পারি যে এই মানসিক শান্তির খোঁজেই কিন্তু আমাদের এতটা পরিশ্রম করা। খেয়াল করে দেখবে, গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি কিন্তু একটা মনের মধ্যে আলাদা আনন্দ, আলাদা শান্তি এনে দেয়। তবে এই জিনিসটা তো আর এমনি এমনি পাওয়া যাবে না, তার জন্য তো একটু পরিশ্রম করতেই লাগবে। মনে মনে যদি আমরা ভাবতে থাকি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বা একটা সুন্দর সাজানো গোছানো রান্নাঘর, ভাবলে পরে তো চলবে না। সেগুলোকে নিজের হাতে করে সুন্দরভাবে সাজাতে লাগবে, গোছাতে লাগবে। নিজের হাতের ছোঁয়াতেই কিন্তু এক একটা জায়গা একদম নিখুঁত সুন্দর হয়ে উঠবে। আমাদের সংসারটাকে কিন্তু একজন পুরুষ মানুষ কতক্ষণ বাড়িতে থাকেন, আমরা গৃহিণীরাই কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর বানাই। একটা বাড়িকে কিন্তু ঘর আমরা গৃহিণীরাই বানাই। বেশ অনেকক্ষণ সময় ধরে নিয়ে সমস্ত বাজারগুলো গুছিয়ে তুললাম। সমস্তটা জল দিয়ে ধুয়ে নিয়ে ছাদে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর কিছু সবজি মানে ওই ফুলকপি, বাঁধাকপি, এগুলো ওই কাউন্টার টপের ওপরে একটা সাইডে সুন্দর করে গুছিয়ে রেখেছি। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। বাজারের থলিগুলোকে ওই ছাদের জানলাতে একটা কোণাতে টাঙিয়ে দিলাম। এগুলো নয় ছাদের জানলার ওখানে থাকে, আর তা না হলে ওয়াশিং মেশিনের পাশে হুকে থাকে। আজকে প্রত্যেকটা বাজারের অনেকগুলো প্লাস্টিক এসছে বলে ওখানে একটা প্লাস্টিক টাঙাবারও ব্যাগ রয়েছে, সেজন্য ওই দিকটার হুকে আর লাগালাম না, ছাদের ওই জানলার গ্রিলের হুকে লাগিয়ে দিলাম। আর এবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মুছে চলে এসেছি ঘরটা গোছাবার জন্য। আগে এসে গায়ে দেওয়ার যে চাদরটা ছিল সেটাকে ভাঁজ করে নিয়ে এদিক ওদিক ছড়ানো ছিটানো যে সমস্ত জিনিসপত্র আছে ওগুলো গুছিয়ে নেব। ইলেকট্রিক বিল এসছে, ইলেকট্রিক বিল দুটো ওই টিভির র্যাকের ওখানেই রাখা ছিল, সেটা এখন গুছিয়ে নিয়ে জায়গায় রাখবো। এই ঘড়িটা কালকে পরে বেরিয়েছিলাম, সেটা এখানে রেখে দিয়েছিলাম, রাত্রিবেলাতে আর তোলা হয়নি। মাথার ব্যান্ড, টুকটাক জিনিসপত্র রাত্রিবেলাতে এদিক ওদিক থেকেই যায়, সেগুলো এই সকালবেলাতে উঠে জায়গার জিনিসটা আবার জায়গায় গুছিয়ে তুলে নিই। চিরুনি, মাথার ব্যান্ড, সেফটি পিন, দরকারি কাগজপত্র ওই বিকালবেলা সন্ধ্যাবেলার পর থেকে যে যার মতো পারে এক এক জায়গায় রেখে দেয়।
প্রত্যেক দিনের কাজ এটা আমার। সকালবেলাতে উঠে ছড়ানো ছিটানো জিনিসপত্রগুলো ঘর গোছানোর সময়তে একটা জায়গাতে আমি গুছিয়ে নিই। এবারে ওই চাদরটা ঠিকঠাক করে দিয়ে বিছানা টিছানা ভালো করে ঝেড়ে নিয়ে গতকালকে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম। ছাদে চেয়ারের ওপরে জামা কাপড়গুলো রয়েছে, শুকিয়েই গেছে, আর আগের দিনেরও একটা দুটো চাদর রয়েছে। সেই সমস্ত কিছু একসাথে ভাঁজ করে নেব। সংসারের প্রয়োজনীয় যাবতীয় যা কাজ আছে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে, সে রান্নাবান্না হোক, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা, কাচাকাচি, ঘর ঝাড় দেওয়া, মোছা, জলখাবার বানানো, দুপুরের রান্নাবান্না, একজন গৃহিণীর কিন্তু হিসেব পাওয়া যাবে না এমন প্রচুর কাজ থাকে। সমস্ত কিছু আমিও শেষ করে নিয়ে কিন্তু আমি আমার এই ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। যেদিন যেভাবে আমার দিনটা কাটে সেদিন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তবে যেটুকুনি কাজ তোমরা দেখতে পাও এইটা হচ্ছে শুধুমাত্র মেন কাজ। এর আগে পিছে কিন্তু আরও অনেক কাজ থাকে। এই মেন কাজগুলোও যদি আবার 30 মিনিটের হয় সেটাকে কেটে ছেটে এডিট করে আবার 30 সেকেন্ডের করতে লাগে। তা না হলে তো এক একটা ব্লগ যদি আমরা বানাতে যাই গৃহিণীরা সংসারের কাজকর্ম দিয়ে, তো 2-4 ঘন্টা কম পড়বে। এতটা পরিশ্রম করা সম্ভব হয় তখনই যখন কোনো কাজের প্রতি একটা ভালোবাসা থাকে। কোনো কাজই কিন্তু ছোট নয়। অনেকেই আবার বলে ঘরটাকে পাবলিক প্ল্যাটফর্মে এনে দেখাচ্ছে। আরে দেখানো তো সেটুকুনিই হয় যেটুকুনি সবাই দেখছে। আমার কাকিমা, তোমার কাকিমা, পাশের বাড়ির কাকিমা যে জিনিসটা দেখতে পাচ্ছে সেটা পাবলিক প্ল্যাটফর্মে সবাই দেখলে পরে ক্ষতিটা কোথায়? আমার মাথায় তো বাবা এটা ঢোকে না। আমার মতে কাজের প্রতি ভালোবাসাটাই কিন্তু আসল প্রয়োজন। আজকের ব্লগটা এইটুকুনি রইল। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।